এই অবস্থায় তো একটা দেশ চলতে পারে না। আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা? তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি। তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, সারা বিশ্বে 33 স্থান। ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগ্যাল হয়ে গেছে। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আর তারা নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে, এই 25 দিন আগেই শেষ। আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে, আর এরা দিনের ভোট রাত লাগে না, এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে গেছে। এই হলো তাদের অবস্থা। অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, এটা তো ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছে। আর সেখানে এই ক্ষমতা দখল করতে পেরে খুব গর্বিত, লজ্জা হওয়া উচিত তার। একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে? এটা তো ডাকাতি করা। এতদিন ইল্লিগাল ছিল, এখন ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগ্যাল হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ সেখানে কি পাবে? আজকে যদি ভোট দিতে চায়, সেখান থেকে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মব সন্ত্রাস করে মেরে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না, তার কোনো গ্যারান্টি আছে? এরা তো সবই পারে, যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো, পোড়ানো, বোমে হামলা, এটাই তো তাদের চরিত্র। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট, সবই ধ্বংস করে দিচ্ছে। প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই অবস্থায় তো একটা দেশ চলতে পারে না। আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা? তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি। তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, সারা বিশ্বে 33 স্থান। আমাদের মাথা পিছু আয় আমরা 2793 মার্কিন ডলার উন্নীত করেছি। 2023 সালে আমাদের প্রবৃদ্ধি 7.25-এ আমরা উন্নীত করেছিলাম। জনগণের তো খাবারের কষ্ট ছিল না। ভূমিহীন গৃহহীন 8 লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর, 2 কামরা, বসার জায়গা, স্যানিটারি ল্যাট্রিন, বিদ্যুৎ, পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি। এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা, গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার, পল্লী সঞ্চয় ব্যাংক করা, এবং তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, উৎপাদন করতে পারে। এবং কেউ যদি 200 টাকা জমাতে পারে, তাকে সরকারের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়ে তার একটা মূলধন করে সে যেন আর কারোর উপর নির্ভরশীল না হয়, আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার। সেভাবে আমরা দেশকে কাজ করে যাচ্ছিলাম। সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম। এই সার্বজনীন পেনশনে একেবারে দিনমজুর থেকে শুরু করে উচ্চ বিত্তরা প্রত্যেকের জন্য 4টা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম, যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপর নির্ভরশীল হতে না পারে, তাদের জীবন মান যেন উন্নত হয়। সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল। আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। আজকে মানে আমি আর কি বলবো, যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল। কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে এক হয়ে নামতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে, পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই। এই অন্ধকার যুগ কেটে আলো ফিরে আসুক, সেটাই আমরা চাই। এটাই আমাদের লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।